এবারে ধানের দামটা চাষি ভাইরা একটু ভালো পেয়েছেন, তাই চালটা আমাদের একটু কম দিয়েছেন। কত হয়েছে? 35 না 36 লক্ষ? কত? 38 লক্ষ মেট্রিক টন। আমি খোঁজ রাখি, যেহেতু রেগুলার খোঁজ খবর নিই, কারণ যাতে স্টক থাকে সেই জন্য। যদি এখনও কারো কাছে চাল পড়ে থাকে, মনে রাখবেন ইলেকশনের সময় বাইরের কিছু লোক আসবে, বেশি টাকা দিয়ে, একটু বেশি টাকা দিয়ে 1-2 টাকা আপনাদের কাছে চালটা কিনে নিয়ে যাবে, যাতে আমাদের এখানে রেশনের চালটা আমরা ফুড কর্পোরেশন থেকে কিনতে বাধ্য হই। কিন্তু আপনারা যদি আমাদের চালটা দেন, তাহলে আমরা ফুড কর্পোরেশন থেকে কেন কিনবো? আমরা আমাদের ঘরের চালটাই আমাদের চাষি ভাইয়ের থেকে কিনবো। কাজে যদি এখনও কারো কাছে চাল মজুদ থাকে, তাহলে তারা দরকার পড়লে সরকারকে বিক্রি করে দেবেন। সরকার দরকার পড়লে একটু গ্রামে গ্রামে, প্রদীপদাকে আমি বলবো যে একটু খোঁজ রাখতে, যাতে আমাদের কৃষি দপ্তরের লোকেরা আশেপাশে খোঁজ নেবে, ব্লকে ব্লকে, যাতে অনেক সময় হয় কি চাষি ভাইদের চালটা বয়ে আনতে হয়, সেটা না করে গাড়ি পাঠিয়ে চালটা নিয়ে নিন মেপে, তাহলে ওদের অতটা বয়ে আনতে হয় না। এগুলো বুদ্ধির খেলা, একটু বুদ্ধি খরচ করতে হবে। বর্ধমান, দুর্গাপুর, বীরভূম, কালনা, কাটোয়া, আমি সবগুলোকেই মনে করি একই রকম। বর্ধমান, দুর্গাপুর, আজকে বর্ধমান পশ্চিমও তৈরি হয়েছে। আজকে মনে রাখবেন আপনার ঘরের সামনে দেউচা পাঁচমিতে বড় কয়লার, সারা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম কয়লার খনি তৈরি হচ্ছে, যেখানে 1 লক্ষ লোকের কাজ হবে। মনে রাখবেন দুর্গাপুরে রানীগঞ্জ বলুন, জামুরিয়া বলুন, পানাগড় বলুন, কালনা থেকে একটা ব্রিজ করে দিচ্ছি আমরা, শান্তিপুরে গিয়ে মিলবে। অর্থাৎ আপনারা নবদ্বীপ ধাম যেতে চান, কালনাকে একেবারে শান্তিপুর, যেটা 2000 কোটি টাকা প্রায় খরচ করে এই ব্রিজটা তৈরি করে দেওয়া হচ্ছে। একটা রাস্তা তৈরি করে দেওয়া হচ্ছে, আলাদা আর একটা উত্তরবঙ্গের বিকল্প রুট, দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ যাবে, মেদিনীপুরের দাসপুর থেকে শুরু করবে, ওটা যাবে জয়রামবাটি, কামারপুকুর, জয়রামবাটি কামারপুকুর থেকে ওটা আসবে বর্ধমানের নতুন গ্রামে, বর্ধমানের নতুন গ্রাম হয়ে ওটা যাবে একেবারে মোরগ্রাম হয়ে নর্থ বেঙ্গল চলে যাবে। অর্থাৎ আর একটা দক্ষিণবঙ্গের বিকল্প রাস্তা পাবেন। এছাড়াও প্রায় 3500 কোটি টাকা খরচা করে একটা নিম্ন দামোদর অবৈক্য অঞ্চলে আমরা একটা প্রোগ্রাম করছি। বিশেষ করে বন্যায়, যখন বেশি বন্যা হয়, ডিবিসির জল ছেড়ে দেয়, তখন জায়গাগুলো ভেসে যায়, কৃষকের ক্ষেত নষ্ট হয়ে যায়, লোকের বাড়িতে জল ঢুকে যায়। এই সব জায়গায় ছোট ছোট সুইচ গেট তৈরি করবার জন্য, জল ধরে রাখার জন্য, ছোট ছোট ব্রিজ করবার জন্য নানা রকমভাবে কাজে লাগালে মনে রাখবেন আগামী দিন বীরভূম, বর্ধমান এবং হুগলি জেলা প্রভূত পরিমাণ উপকার হবে, এবং তাতে আপনাদের অনেকটা এই সমস্যা মিটবে।